হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্রেডিকশন ভিডিও। হ্যাঁ, সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস 2024-এর প্রেডিকশন ভিডিও। আর বেশি দিন বাকি নেই, এই রবিবারই হচ্ছে ওয়ার গেমস, ইন্ডিয়ান টাইম ভোর 4:30 থেকে। ক্যানাডাতে হচ্ছে, ক্যানাডা ভ্যাঙ্কুভার। আর এটা আমার খুব খারাপ লাগে, লাইক ফরেনে পিএলইগুলো করলে ভালো লাগে, লাইক ইংল্যান্ডে ফ্রান্সে, কারণ রাতের বেলা হয়, আমি খেয়ে দিয়ে দেখে আরামসে দেখে ঘুমাতে পারি। কিন্তু এখন আমাকে আবার ভোর 4:30তে উঠতে হয় ওয়ার গেমস দেখার জন্য। বাট যাই হোক, পিএলই তো সলিড রেখেছে 5টা সলিড ম্যাচ, মানে হান্টার পুরো কুকিং করে দিয়েছে। নো ফিলার, অনলি কিলার বেসিক্যালি। তো প্রেডিকশান ভিডিও শুরু করা যাক। প্রেডিকশান, আর আমি যেরকম প্রেডিকশান করি সেরকমই করব। লাইক আমি আমার অপিনিয়ন জানাবো যে আমি হান্টারের জায়গায় থাকলে কী করতাম, আর হান্টার নিজে কী করবে আমিও সেটাও বলবো। যাই হোক, তো আমি ফার্স্ট ম্যাচ রাখতাম ট্রিপল থ্রেট ম্যাচ। ম্যাচের অর্ডারটা আমি আমার মতন করে দিচ্ছি, আমার মনের মতন ইচ্ছা করে। ট্রিপল থ্রেট ম্যাচ ফর দ্য ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, ব্রন ব্রেকার, সেমাস আর টিফানির বয়ফ্রেন্ড লুডভিক কাইজার। টিফানির বয়ফ্রেন্ড আর গুন্থারের চাল, আমি তো একে এই নামেই ডাকবো, ঠিক আছে? এখনও এ নিজের কিছু পরিচয় বানাতে পারেনি। যাই হোক, তো এই রাইভালরিটা বেসিক্যালি সেমাস আর ব্রন ব্রেকারের মধ্যে ছিল। তো লুডভিক কাইজার দুম করে একদিন এসে সেমাসকে পিটিয়ে দেয়, ব্রন ব্রেকারকেও পিটিয়ে দেয়, যার কারণে তারপর সেমাস এই মানে ট্রিপল থ্রেট রাইভালরি হয়েই যায়। এবং গত 1-2 সপ্তাহ ধরে এদের মধ্যে রাইভালরি বেশ ভালো পর্যায়ে রয়েছে। আমি বলবো না যে খুব অসাধারণ একটা রাইভালরি, বাট অ্যাটলিস্ট ডিসেন্ট, আর ম্যাচ ভালো হবে এটা আশা করা যাচ্ছে, কারণ ট্রিপল থ্রেট ম্যাচ বরাবরই ভালো হয়। এবং আমি চাই পিএলইটা শুরু করতে একটা ভালো ম্যাচ দিয়ে, কারণ আমি আমার মায়ের সাথে দেখি, আর যখনই ইভেন্ট শুরু হয় না, আমার মা অনেক সময় প্রথম ম্যাচ দেখে, আর প্রথম ম্যাচ বোগাস হলে না মার ওইখানেই মোটিভেশন ডাউন হয়ে যায়। আমার মা আমার মতন অত বড় রেসলিং ফ্যান নয়, তো যারা অত বড় রেসলিং ফ্যান না তারা তো প্রথম আর শেষ ম্যাচই দেখবে। তো আমি প্রথম ম্যাচে আমি এই ট্রিপল থ্রেট রাখবো, কারণ এই ম্যাচে মোটিভেশন রয়েছে। এখন এই তিনজনের মধ্যে আমি শুধুমাত্র একজনকেই দেখছি। আচ্ছা, আগে বলা যাক, ব্রন ব্রেকার সবে চ্যাম্পিয়নশিপ জিতেছে যে উসোকে হারিয়ে। লুডভিক কাইজার আমার মনে হয় এখনও এর কিছুটা তৈরি হওয়া বাকি, কারণ এখনও একে লোকে টিফানির বয়ফ্রেন্ড আর গুন্তারের চেলা হিসেবেই চেনে। আর সেমাসের যা বয়স, তাতে আমার মনে হয় না সেমাসকে কিছু দেবে বলে ট্রিপল এইচ এমনিতেই বুড়োদেরকে কিছু দেয় না। সো আমার প্রেডিকশন হচ্ছে সিম্পলি ব্রন ব্রেকার। আমিও হান্ড্রেডের জায়গায় থাকলে ব্রেকারকেই চ্যাম্পিয়ন রাখতাম, আর ট্রিপল এইচও তাই করবে। তো আমার প্রেডিকশন হচ্ছে ব্রন ব্রেকার। নেক্সট ম্যাচের কথা বলি, উমেন ওয়ার গেম ম্যাচ, লিভ মর্গানের টিম আর রিয়া রিপ্লির টিম। আর সত্যি কথা বলতে গেলে আমার খুব ফোর্স লেগেছে এটা, লাইক আমি এটা নিয়ে একটু এক্সাইটেড নই। হতে পারে ওয়ার গেমস, কিন্তু রাইভালরি খুবই ফোর্সড। লাইক অল অফ এ সাডেন নায়া জ্যাক্স আর লিভ মর্গান একে অপরের বন্ধু হয়ে গেল, যাদের মধ্যে কিছুদিন আগে অবধি ঝামেলা চলছিল কে হবে ফার্স্ট এবার ওই হিরের চ্যাম্পিয়ন। তো জাস্ট ফোর্স করে দিল, কারণ ট্রিপল এইচের মনে হলো 3-4 সপ্তাহ আগে যে ও একটা মেয়েদের ম্যাচও তো রাখতে হবে, সমান সমান দেখাতে হবে, তো ছেলে আর মেয়ে, ছেলেদের রাখছি ওয়ার গেমস, মেয়েদেরও রাখতে হবে। তো এই চক্করে ট্রিপল এইচ কিছু একটা করে 5জন 5জন করে দিয়েছে। তো আমি তো চেয়েছিলাম যে মিজের যে টিম, মিজের মানে ফাইনাল টেস্টামেন্ট আর মিস, ওদিকে হোয়াইট সিক্সের ওয়ার গেমস ম্যাচ হলে বেটার হতো, কারণ ওর স্টোরিও ভালো ছিল, লাইক হোয়াইট সিক্স আর মিস ফাইনাল টেস্টামেন্টের। বাট যাই হোক, যেটা পাচ্ছি সেটাই নিতে হবে আমাদের। তো আমি এই ম্যাচ নিয়ে কিছু বলবো না, আমার প্রেডিকশন, আমি একদম সিম্পল প্রেডিকশন দেবো। রিয়া রিপ্লি লিভ মর্গানকে পিন দিচ্ছে সোজা হিসেব, যার কারণে রিয়া রিপ্লি আবার ডিমান্ড করবে যে আমার চাই লিভের এগেনস্টে ম্যাচ। আর ট্রিপল এইচ তো এই ম্যাচ দিতে খুব পছন্দ করছে, রিয়া ভার্সেস লিভ আবার। তো এটাই আমার প্রেডিকশান। আর আমি হলে কি করতাম, আমি হলে এই ম্যাচটাই রাখতাম না, বুকই করতাম না, ঠিক আছে? আমি হলে এই ম্যাচটাই বুক করতাম না, ঠিক আছে? তো রিয়া লিভকে পিন দিচ্ছে, এটা পুরো আমি ক্লিয়ার বুঝতে পারছি। যাই হোক, থার্ড ম্যাচ হচ্ছে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস গুন্থার। এখন রাইভালরি তো বেশ ভালোই চলছে, মোটামুটি চলছে, এবং প্রত্যেক সপ্তাহে আপাতত তো ডেমিয়ান প্রিস্টই দাঁড়িয়ে রয়েছে, লাইক গুন্থারকে ইমোশনালি ট্রোল করে দিচ্ছে অ্যান্ড ফিজিক্যালিও মার খাইয়ে দিচ্ছে। তো গুন্থার প্রতি সপ্তাহে মারই খাচ্ছে। এবার প্রতি সপ্তাহে মার খেলে কি হয় আমি জানি। দেখুন, আপনারা আমায় ভুল বুঝবেন না, অনেকে ডেমিয়ান প্রিস্টকে লাইক করে, আমি নিজে লাইক করি ডেমিয়ানকে। আমি চাই ডেমিয়ান আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। এই ফিন বেলারের চক্করে, ফুদ্দু চক্করে ডেমিয়ান থেকে টাইটেলটা কেড়ে নিল, রাইভালরিটাও কাজ করেনি। আমি আবার চাই ডেমিয়ান চ্যাম্পিয়ন হোক, বাট ট্রিপল এইচ যে লজিকে চলে না,
তাতে আমি প্রেডিক্ট করছি গুন্থার রিটেন করছে টাইটেল। হয়তো গুন্থার ফেয়ার ভাবে জিতবে না, মানে গুন্থার কারোর হেল্পে জিতবে হয়তো। এখন ব্যাপার হচ্ছে কার হেল্পে। দেখো লুডভিগ আসবে বলে মনে হয় না একটা ম্যাচ খেলে, কারণ ওরও ম্যাচ আছে সেমাস ব্রনের সাথে। আর বেলার আমি চাই না, খুব অবভিয়াস হয়ে যায় বেলার আসাটা। বেলার আর ডেমিয়ানের রাইভালরি জঘন্য লেগেছিল আমার, আমি চাই না বেলার। ড্রু ম্যাকিন্টার একটা অপশন আছে, বাট ড্রু ম্যাকিন্টার নিজে এখন ইউরোপে কি করছে, ওর ফ্যামিলি প্রবলেম। লোগান পল, লোগান পল তো আসতেই পারে ম্যান। লোগান পল ভার্সেস ড্যামিয়ান, আমি জানি না, এই রাইভালরি হলে হয়তো আমি এক্সাইটেড হয়ে যাবো। আর লোগান পলকে আমি মিস করছি ম্যান। তো আমি একটা ওয়াইল্ড প্রেডিকশন করছি, ওকে লোগান পলই আসবে, লোগান পল গুন্থারকে হেল্প করবে, লোগান পল ভার্সেস ডেমিয়ান রাইভালরি আমরা দেখবো, যেটা তো অবভিয়াসলি ডেমিয়ানই জিতবে রাইভালরিটা, বাট মজা আসবে। ঠিক আছে, লোগান পল মার খেলে লোকের মজা আসে দেখতে। দ্যাটস মাই প্রেডিকশন। ঠিক আছে, এখন ফোর্থ ম্যাচ, সেকেন্ড লাস্ট ম্যাচ, নাকামুরা ভার্সেস এলে নাইট, ইউএস টাইটেল ম্যাচ। এবং এই রাইভালরি শুরুর 2 সপ্তাহ আগে জাস্ট নাকামুরা আসে আলখাল্লা পরে রিটার্ন করে আর এলে নাইটকে টার্গেট করে, কারণ এলে নাইট নাকি ইনসিকিওর থাকে। আমার প্রশ্ন হচ্ছে ইনসিকিওরটা কে এখানে বেশি? আমার তো নাকামুরাকে ইনসিকিওর লাগে, কখনো অ্যানিমে ক্যারেক্টার আনছে, কখনো মুখে ফেস পেন্ট আনছে, তো ইনসিকিওর তো নাকামুরা ভাই। আমি এলের মধ্যে ইনসিকিউরিটি দেখতে পাচ্ছি না। এখন অনেকে নাকামুরার ফ্যান, তারা বলছে নাকামুরা জিতে যাক, এলের টাইটেল রেন বোর লাগছে। আপনার কি সিরিয়াস? নাকামুরা আমার কাছে ফিনিশ, আমি জানি না বাকিদের কি অপিনিয়ন, আমার কাছে নাকামুরা ফিনিশ। নাকামুরা লাস্ট মুভমেন্ট ছিল রলিন্স আর কোডির রাইভালরি। নাকামুরা যে লাস্ট ক্যারেক্টারটা ছিল, এই অ্যানিমে ক্যারেক্টার, অ্যানিমে দিয়ে রিপ্রেজেন্ট করতো, ডার্ক ক্যারেক্টার ছিল, রলিন্সের এগেনস্টে রাইভালরি করেছিল, কোডির এগেনস্টে করেছিল, ওগুলোতে একটা ম্যাচও নাকামুরা জেতেনি, ওখানেই নাকামুরার কেরিয়ার কবরে। এখন নাকামুরাকে কিছু দিলেও কিছু লাভ নেই। ঠিক আছে, আর আমি মনে করি এলেনাইটের থেকে টাইটেল নেওয়াটা উচিত না, এলেনাইট সবে ইউএস চ্যাম্পিয়ন হয়েছে, আর এলেনাইট ভালো কাজ করছে, আমার এলেনাইটকে ভালো লাগছে। তাই আমি হলে এলেনাইটকেই চ্যাম্পিয়ন রাখতাম, আর এলেনাইটই চ্যাম্পিয়ন থাকবে। লাস্ট ম্যাচ, মেন ইভেন্ট, রোমানের টিম ভার্সেস সোলোর টিম, অ্যাকচুয়াল ব্লাড লাইন ভার্সেস গরিবের ব্লাড লাইন বা বলদ লাইন। যাই হোক, এটার পুরো সিনেমা যা হয়েছে, বিল্ড আপটা পুরো সিনেমার, এটাই মেন অ্যাট্রাকশন, এটার জন্যই লোকে দেখবে। এরকমও অনেক পাবলিক আছে যারা ভোর 4:30 উঠে দেখবে না, তারা 7টা 7:30 খুলে এইটা দেখবে, কারণ মেন অ্যাট্রাকশন তো এখানেই। অনেকে আশা করছে রলিন্স কি হেল্প করবে, রক কি আসবে। দেখুন আমি এসব রলিন্স রক এদের কারোর পাত্তাই নেই, আমি মনে হচ্ছে ম্যাচটা ফেয়ার হবে, 5 জন 5 জনে মারপিট হবে, রকও আসবে না, রলিন্সও এসে রোমানকে হেল্প করবে না, কিচ্ছু হবে না, জাস্ট ম্যাচ হবে 5 জন 5 জন। আর অ্যাকচুয়ালি 4 জন 4 জন হওয়ার কথা ছিল, বাট সোলো এসে রোমানকে লিটারালি বলে দেয় যে রোমান আমার কাছে তোর অনেক লোক আছে, তোর কাছে কে আছে। তো রোমানের জন্য যে জিমি স্যামি আসে, আর ওদিকে সোলোর টিম তো ছিলই, আর ব্রনসনকে ওরা অ্যাড করে। ব্রনসনের সাথে রলিন্সের ঝামেলা ছিল বলে স্যামি চেয়েছিল রলিন্সকে আনতে, বাট রলিন্স না করে দেয়, যেটা একদমই লজিক্যাল। তো পল হেম্যান ফাইনালি রিটার্ন করে আর রোমানকে বাঁচিয়ে দেয়। পল হেম্যান ছাড়া তো রোমান মার খেয়ে মরে যাবে এরকম দেখিয়েছে। সো পল হেম্যান এসে রোমানকে বাঁচিয়ে দেয়, কারণ পল হেম্যান সিএম পাংকে আনে। এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাচে কি কোনো টার্ন হবে, মানে কেউ হিল ফেস, না আমার মনে হয় না কেউ হিল ফেস হবে। আমি বেশ নর্মাল ম্যাচ চাই, আর আমার মনে হয় নর্মাল ম্যাচই হবে 5 জন 5 জন। তবে আমি একটা কথা বলতে চাই, সোলো খুব ইমপ্রুভ করেছে ম্যান। আগে সোলোকে আমার ভালো লাগতো না, বাট এই রাইভেলরিটাতে সোলোকে আমার যথেষ্ট ভালো লাগছে, সোলোকে লেজিট বলে মনেও হচ্ছে আমার। তবে আমার প্রেডিকশন হচ্ছে একটাই, রোমানের টিম জিতছে, কিছু করার নেই। পাঙ্ক না থাকলে একটু হলেও ম্যাচটা আনপ্রেডিক্টেবল ছিল, বাট যেহেতু সিএম পাঙ্ক আছে, আমার মনে হয় না পাঙ্ক হারবে বলে। তো রোমানের ব্লাড লাইন আরামসে জিতছে, আর আমার মনে হয় রোমান সোলোকে পিন দিচ্ছে, তাহলে আরো ইন্টারেস্টিং হয় না। রোমান সোলোকে যদি পিন দেয়, দেন ফাইনালি রয়্যাল রাম্বলে একটা ম্যাচ হবে রোমান ভার্সেস সোলো, যে জিতবে গলার মালা তার, কারণ সোলো একবার জিতলো, রোমানও একবার জিতলো। তো আমি দেখছি রোমান সোলোকে পিন দিচ্ছে 1 2 3, রোমান ফাইনালি জিতছে, রোমানের ব্লাড লাইন, এবং সবাই মিলে সেলিব্রেট করবে। আর যখন সেলিব্রেট করবে, শো যখন শেষের দিকে শেষ হয়ে গেছে, লেখা দিকে তখনই ব্রক লেসনারের মিউজিক, ইয়েস, ব্রক লেসনার রিটার্ন করবে। আমি ওয়াইল্ড প্রেডিক্ট করছি, কোনো রক না, রলিন্স কেউ হেল্প করতে আসবে না, ব্রক লেসনার ভাই রিটার্ন করবে। কারণ ব্রক লেসনারের নাম সবাই নিচ্ছে, জেভিয়ার উডস থেকে কফি টফি কেউ বাদ দিচ্ছে না, ব্রক লেসনারের নাম যখন নিচ্ছে তো লেসনার আসছে, এটা কনফার্ম।
সো ব্রক লেসনার রিটার্ন করবে আর পল হেমনের মুখে একটা মুচকি হাসি থাকবে। পাঙ্ক আর রোমান দুজনেই কনফিউজ থাকবে, লাইক হোয়াট। বিশেষ করে রোমান তো কনফিউজ থাকবে যে পাঙ্ককেও নিয়ে এলো, ওর পুরনো লেসনারকেও নিয়ে এলো, এ কি করতে চাইছে পল হেম্যান। সেটা আর একটা স্টোরি তৈরি করবে, আর আমি চাই এরম ভাবেই শেষ হোক। আপনারা খালি রককে চান, আমি ব্রককে চাই। আমি রকের অত বড় ফ্যান নই, আমি ব্রককে চাই। রক ওর জঙ্গলের সিনেমা করুক, ঠিক টাইমে এসে রাইভেলরি করে দেবে ও। তো যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আপনারা আপনাদের প্রেডিকশন জানাবেন, আপনারা কারা কারা আমার সাথে সহমত সেটা জানাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।